পনির, মটর আর আলুর কম্বিনেশন যদি টমেটো আর মসলার কষানোর মিশ্রণের সাথে একটু গামাখা করে রান্না করে নেওয়া যায়, তাহলে আর পেঁয়াজ, রসুন, টক দই, কাজু বাটা দেওয়ার কোনোই প্রয়োজন নাই। এই নিরামিষ রেসিপিটি পরোটা, রুটি, লুচি ও ভাতের সাথে আঙুল চেটে খেতে হবে। এই রেসিপিটি বানাতে প্রথমে কড়াইতে একটু সাদা তেল নিয়ে তেল একটু গরম হলে টুকরো করে রাখা পনিরগুলো হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পনিরগুলোর গায়ে হালকা বাদামি রং আসলেই একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, জিরে, দারুচিনি, এলাইচি আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিতে হবে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে ফোড়নের সাথে মিশিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো হালকা বাদামি রঙের হয়ে গেলে দিয়ে দিতে হবে টুকরো করে রাখা টমেটো। এবার একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে। টমেটোগুলো একটু নরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে জিরা আর আদার পেস্ট আর লঙ্কা পেস্ট। ভালো রং আসার জন্য তার সাথে দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাগুলো আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়বে, তখন দিয়ে দিতে হবে মটরশুঁটি। এবার মটরশুঁটিগুলো একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল। এবার ঢাকনা লাগিয়ে 4-5 মিনিটের জন্য রান্না করতে হবে। এবার একটা আলু তুলে টিপে দেখতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। এবার একটু সময়ের জন্য নাড়াচাড়া করে রান্না করতে হবে। পনিরগুলোকে ঝোলের সাথে টকবগিয়ে ফুটিয়ে দিয়ে দিতে হবে একটু গরম মশলা। গরম মশলা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে ধনেপাতা গার্নিশ করে নামিয়ে দিতে হবে। এই নিরামিষ রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করুন।